লৌকিক অলৌকিক অতিপ্রাকৃত জগৎ। তোমার ভবিষ্যৎ ফিসফিস করে বলা হচ্ছে, মন দিয়ে শোনো। শোনো কি অপেক্ষা করছে। গ্রামবাসীরা, আমি শুনেছি কর্ণপিশাচিনীর সাধনা এক ভয়ঙ্কর কালো জাদু, যা সর্বনাশের অতল গর্ভে নিমজ্জিত করে দেয় সাধককে। আর তারই সঙ্গে রয়েছে সেই যক্ষিণী বা পিশাচিনীর সঙ্গে উন্মত্ত যৌনাচার বা রতিক্রিয়া, যা সুস্থ নয়, স্বাভাবিক নয়, যা তার জীবনী শক্তিকে ক্রমশ ক্ষয় করে থাকে। কর্ণপিশাচিনী। লৌকিক অলৌকিক এই পর্যায়ের পর্যালোচনা আজকের বিষয় কর্ণপিশাচিনী। একটি বিশেষ অনুরোধ, হেডফোন ব্যবহার করুন। বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের লৌকিক অলৌকিক পর্যায়ের আজকের যে আলোচনা আপনারা দেখছেন, কর্ণপিশাচিনী। আজকের এই আলোচনায় আমি এসেছি মূলত দুজন মানুষের অনুরোধে। আমার ইউটিউব চ্যানেলে এর পূর্ববর্তী একটি আলোচনা মৃত্যুদোষ, সেটা শোনার পর দেখার পর একজন মন্তব্য করেছিলেন কর্ণপিশাচিনী সম্বন্ধে বিস্তারিত জানতে চাই। এবং আমার আরেক প্রিয় ছাত্র ঋষভ হয়তো এই মুহূর্তে শুনছিস অনুষ্ঠান, আমাদের প্রতিটি অনুষ্ঠানেরও খুব নিয়মিত আগ্রহী শ্রোতা ও দর্শক। ঋষভ বলেছিল, স্যার এই বিষয়ে বেশ কিছু আলোচনা শুনেছি, দেখেছি, কৌতূহল বেড়েছে, কিন্তু তারই সমান্তরালে যে কথাটা, যে প্রতিটা আলোচনায় খণ্ডিত, বিস্তারিত ভাবে কিছু পাচ্ছেন এবং তারই সমান্তরালে অনেকটা পরস্পর বিরোধীও। তো আপনি তো যে বিষয় নিয়েই আলোচনা করেন, সেখানে অনেক তথ্য পাওয়া যায়, এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। Your future is whispered. Listen well. Now, hear what waits. তো আমি ঋষভের কাছে 2 মাস সময় চেয়েছিলাম। তার মধ্যে বিষয়টা নিয়ে আমার সাধ্য মতো আমি স্টাডি করেছি এবং কলকাতা ও শহরতলি মিলিয়ে মোট 7 জন যারা তন্ত্রসিদ্ধ জ্যোতিষী বলে পরিচিত, তাদের সঙ্গে কথা বলেছি এই বিষয়ে। সামগ্রিকভাবে তারা যে কথাগুলো বলেছেন এবং আমার এ সম্বন্ধে যেটুকু সীমিত পড়াশুনো, তারই উপর ভিত্তি করে আজকে আপনাদের সামনে কর্ণপিশাচিনী সম্বন্ধে কিছু কথা বলতে চাই। কর্ণপিশাচিনী এই নামটার মধ্যেই রয়েছে তার অর্থ, তার তাৎপর্য। কর্ণ মানে আমরা জানি আমাদের কান, আর পিশাচ বা পিশাচিনী এরা উপ দেবদেবী বলেই পরিচিত। দেবতা এবং প্রেত প্রেতিনীর একটা মধ্যবর্তী স্তর, যারা দেবত্ব অর্জন করতে পারেনি তাদের হীন স্বভাব বা চরিত্রের জন্য, কিন্তু তারা খ্যাতি চায়, প্রসিদ্ধি চায়, আর তাই তাদের যে পথ, সেই পথ অন্ধকারের পথ, কালো জাদুর পথ। প্রথম অথর্ব বেদে কর্ণপিশাচিনীর উল্লেখ পাওয়া যায় এবং সেখানে কর্ণপিশাচিনীকে সপ্তম যোগিনী বলে চিহ্নিত করা হচ্ছে। কর্ণপিশাচিনীর সাধনার সময়সীমা 21 দিন বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন তন্ত্রমন্ত্রের গ্রন্থে, এবং 21 দিনের অন্তিম দিনে একটি মহিষ বলি দিয়ে সেই রক্তে রঞ্জিত হয় সাধক, আর তারপরই সে লাভ করে সেই অলৌকিক শক্তি, নিজেকে স্বেচ্ছায় সমর্পণ করে নেগেটিভ এনার্জির হাতে। তো যক্ষিণীর
এই যে সপ্তম রূপ কর্ণ পিশাচিনী, এই কর্ণ পিশাচিনীর আরাধনা যারা করেন তারাও কিন্তু বলা যায় স্বেচ্ছায় নিজেকে সমর্পণ করেন এক নেগেটিভ এনার্জির কাছে। সেই নেগেটিভ এনার্জি তাদের শক্তি দেয়, তাদের অর্থ দেয়, কিন্তু স্বাভাবিক যে জীবনযাপন, সেই জীবনযাপন থেকে তারা ক্রমশই বিচ্ছিন্ন হয়ে পড়েন। কর্ণ পিশাচিনীর এই যে সাধনা, এই সাধনা বলা যায় যে পিশাচ তন্ত্রের সর্বোচ্চ সাধনা। অন্য বেশ কিছু পিশাচ মন্ত্রে সিদ্ধ হওয়ার পরই সাধক তাই কর্ণ পিশাচিনীর সাধনা করে থাকেন। শুধু কর্ণ পিশাচিনী নয়, যে যাদের আমরা পিশাচ, পিশাচিনী, যক্ষিণী বলে চিহ্নিত করি এবং তন্ত্রে যাদের সাধনা করে সিদ্ধ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে, তারা প্রত্যেকেই অলৌকিক শক্তিতে অসীম হলেও বুদ্ধিবৃত্তিতে অত্যন্ত নিম্নগামী। যা কিছু বর্জ্য পদার্থ বা পরিত্যাজ্য পদার্থ কর্ণ পিশাচিনী তাই গ্রহণ করে থাকে এবং স্বাভাবিকভাবেই কর্ণ পিশাচিনীর সাধনা যে সাধক করবেন তাকেও সেই পথের অনুসারী হতে হবে। যদিও কিছু তন্ত্র মত বলছে যে কর্ণ পিশাচিনীর এই যে সাধনা, এই সাধনা দুটি স্তর বা পর্যায়ে বিন্যস্ত। এর যে বাম মার্গ, সেখানে কিন্তু এই কদর্যতার কোনো প্রয়োজন হয় না। বিশুদ্ধভাবে প্রায় সাধারণ পুরোহিতের মতো কর্ণ পিশাচিনীর আরাধনা হয়, কিন্তু সেই মার্গ অত্যন্ত কঠিন। অনেক সংযম, অনেক কৃচ্ছ সাধন, অনেক ধৈর্যের মধ্য দিয়ে সেই সিদ্ধির পথে পৌঁছতে হয়। এবং এমন কোন দৃষ্টান্তের কথা আমি কোথাও পাইনি যেখানে শুদ্ধাচারে কর্ণ পিশাচিনীর সাধনা বা আরাধনা হয়েছে। কর্ণ পিশাচিনীর সাধনার যে সহজ পথ অবলম্বন করে তান্ত্রিকরা, সেই পথ কিন্তু কদর্যতার পথ। সাধকের স্নান নিষিদ্ধ, সাধক সেখানে গ্রহণ করতে পারে তার খাদ্য হিসেবে আপন বিষ্ঠা এবং সব দেহের পচা গলা মাংস। সে পান করে আপন মূত্র এবং তার অঙ্গ ধৌত করার জন্যও তাকে সেই মূত্রই ব্যবহার করতে হয়। সাধনা পথে যখন সিদ্ধ হয় সাধক, তখন সে হয়ে ওঠে প্রকারান্তরে ভবিষ্যৎ দ্রষ্টা। আমি এখানে প্রকারান্তরে শব্দটা এই জন্য ব্যবহার করলাম যে সে নিজে কিন্তু অন্যের হাতের পুতুল। সে নিজে কিছু দেখে না, সে নিজে কিছু জানে না, সে নিজে কিছু শোনে না, কিন্তু তার কানের কাছে কর্ণ পিশাচিনী সারাক্ষণ ধরে ফিস ফিস করে বলে যায় নানা ভবিতব্যের কথা। তোমার ভবিষ্যৎ ফিসফিস করে বলা হচ্ছে, মন দিয়ে শোনো। শোনো কি অপেক্ষা করছে। ধরা যাক সে কর্ণ পিশাচিনী সিদ্ধ তান্ত্রিক বা জ্যোতিষী মানুষের ভবিষ্যতের কথা বলেন। তার কাছে এসে কেউ জানতে চাইল কোন জটিল প্রশ্ন, তিনি অনায়াসে বলে যাবেন এবং অনায়াসে তিনি বলে যাবেন এইভাবে যে তার কানের কাছে প্রম্পট করা হবে। কর্ণ পিশাচিনী তাকে যে কথা বলবেন সেই কথাগুলি তিনি উচ্চারণ করে যাবেন কলের পুতুলের মতো বা পরিচালকের দ্বারা চালিত নির্ধারিত অভিনেতার মতো। এবং তার জন্য
যশ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি সমস্তটাই হবে, কিন্তু নিজের কোনো অস্তিত্ব থাকবে না। ওই যে আমি বললাম যে নেগেটিভ এনার্জির কাছে নিজেকে সেখানে বিসর্জন দিচ্ছে সাধক। আর কর্ণ পিশাচিনী, পিশাচ শব্দের সঙ্গে সেই ঘৃণ্য বস্তু, পরিত্যাজ্য বস্তু গ্রহণ, যেটা বললাম মল মূত্র, পচা গলা মাংস, এর যেমন সংযোগ আছে, তেমনি কর্ণ পিশাচিনী সাধক তার নিজের কানের উপরে একটু আপন বিষ্ঠা লাগিয়ে রাখেন, তবেই কিন্তু সেই কান দিয়ে কর্ণ পিশাচিনীর কথা তার কর্ণকুহরে প্রবেশ করে। আর সে সবসময় অনুভব করে যে তার বাঁ কাঁধের উপর কর্ণ পিশাচিনী বসে রয়েছে, একটা ভার, কেউ বসে আছে জানো, সে বসে তার কানের কাছে বলে যাচ্ছে সমস্ত কথা, এবং সারাক্ষণ প্রয়োজনে অপ্রয়োজনে কি কি হচ্ছে, ভবিষ্যতে কোথায় কি ঘটনা ঘটতে চলেছে, যা জিজ্ঞাস্য নয় সাধকের, সেই কথাগুলো কিন্তু তার কানের কাছে বলে যায় কর্ণ পিশাচিনী। এর ফলে যেটা হয় যে সেই মানুষটা, সে সাধক, সেটা একজন রক্ত মাংসের মানুষ, সে আস্তে আস্তে উন্মাদ প্রায় হয়ে যায়। সে অন্ধকারে থাকতে পছন্দ করে এবং তার গায়ের রং ধীরে ধীরে একেবারে অত্যন্ত কৃষ্ণবর্ণ, আমরা যেটা বলি যে আবলুস কাঠের মতো কালো, তেমন একটা কৃষ্ণবর্ণ আকার ধারণ করে। এরপর আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা কিন্তু কর্ণ পিশাচিনীর সাধনার ক্ষেত্রে সব থেকে ভয়ঙ্কর কথা। সে কথাটা হলো এই যে কর্ণ পিশাচিনী সিদ্ধ হওয়ার পরে সেই সাধককে কর্ণ পিশাচিনীর অদম্য অসীম যৌন তৃষ্ণা মেটাতে হয়। আমি দুটো শব্দ ব্যবহার করলাম, অদম্য, অসীম যৌন তাড়না। অর্থাৎ কিনা স্বাভাবিক মানুষের যে কাম তৃষ্ণা তার থেকে অনেক অনেক বেশি চাহিদা সেই উদ্দাম উন্মত্ত কর্ণ পিশাচিনীর, এবং এর ফলে যেটা হয় তার সেই চাহিদা চরিতার্থ করতে করতে ধীরে ধীরে জীবনী শক্তি নিঃশেষিত হয়ে আসতে থাকে সেই সাধকের। আরো দুটো কথা বলবো এই বিষয়ে। একটা শব্দ আমরা এই সভ্য সমাজ ভীষণভাবে ব্যবহার করি যে পজিটিভনেস। সেই পজিটিভনেস কিন্তু অত্যন্ত তীব্রভাবে, অত্যন্ত মারাত্মকভাবে এই কর্ণ পিশাচিনীর মধ্যে প্রত্যক্ষ করা যায়। এবং শুধু কর্ণ পিশাচিনী নয়, এই পর্বের অন্যান্য যারা যক্ষিণী, এমনি তন্ত্র বলে ধরা দেন, রতি সুন্দরী এবং দেবী নটি, এ সম্পর্কে আমি পরে বিস্তারিত আলোচনা করব অন্য দুটি এপিসোডে। তারা যদিও অনেক সুন্দরী, কর্ণ পিশাচিনী চেহারার মধ্যে একটা করাল রূপ প্রকটিত, তারই সঙ্গে আছে উদ্দাম যৌবন। তো এরা প্রত্যেকেই যখন সাধকের প্রতি প্রসন্ন হন, সাধককে কৃপা করেন, তখন কিন্তু সেই মানুষটাকে সম্পূর্ণ নিজের করে পেতে চান। অর্থাৎ সেই যক্ষিণী বা কর্ণ পিশাচিনী এবং সাধক, তাদের মাঝখানে আর কারোর কোনো অস্তিত্ব থাকবে না, কোনো মানবিক অস্তিত্ব থাকবে না। যদি সাধকের স্ত্রী থেকে থাকে, তবে স্ত্রীর সঙ্গে তারপর প্রচন্ড কলহ বিবাদ বাঁধতে আরম্ভ করে এবং বিচ্ছেদ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। অথবা সেই নারী, ওই সাধকের নিষ্পাপ স্ত্রী, তার প্রাণহানি ঘটাও কিন্তু অসম্ভব নয়। শুধুমাত্র স্ত্রী নয়, জাতকের সন্তান সন্ততি, তার উত্তর প্রজন্ম, তার বংশধর, তাদেরও ধ্বংস চায় কর্ণ পিশাচিনী। শুধু এই মানুষটা, তার কারোর প্রতি কোন ইমোশন থাকবে না, অ্যাফেকশন থাকবে না, ফিলিং থাকবে না, শুধু তার সমস্ত ভাবনা, তার সমস্ত অনুভূতি
সমস্ত একাগ্রতা সংহত হবে সেই পিশাচিনীর প্রতি। এবারে যে কথা বলবো সেটা হচ্ছে যে উদ্দাম যৌনাচার সেই প্রসঙ্গে। কর্ণপিশাচিনী তার উদ্দাম যৌবন নিয়ে নগ্ন বা অনাবৃত দেহে মিলিত হন সাধকের সঙ্গে। এই যৌন মিলনের ক্ষেত্রে সাধক তার লিঙ্গ বা যৌনাঙ্গকে ব্যবহার করবে, তার মুখ, তার জিভ, সমস্ত কিছুই সেই রতিক ক্রিয়ায় ব্যবহৃত হবে, কিন্তু হাতের ব্যবহার নিষিদ্ধ। অর্থাৎ কর্ণপিশাচিনীর শরীরের ঊর্ধ্বাঙ্গ থেকে নিম্নাঙ্গ, তার স্তন থেকে যোনি কোনো অংশ হস্ত দ্বারা কিন্তু স্পর্শ করবে না সেই সিদ্ধ মানুষটি, তন্ত্রসিদ্ধ মানুষটি, যার সঙ্গে দেহ মিলনে নিয়োজিত হচ্ছে কর্ণপিশাচিনী। আরেকটা বিষয় খুব তাৎপর্যপূর্ণ এবং যার মধ্যে থেকে এই নেগেটিভ এনার্জির স্বরূপটা বোঝা যায়, সেই সঙ্গমের ক্ষেত্রে বীর্যপাত নিষিদ্ধ। নারী পুরুষের যে মিলন যুগ যুগান্তর ধরে চলছে, সেখানে কিন্তু নিষেকের একটা ভূমিকা আছে, শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর, এবং যার পরিণতিতে সন্তান সন্ততির জন্ম, অর্থাৎ কিন্তু সৃষ্টি। আমাদের শিব ও পার্বতীর মিলিত যে রূপ, তাকে বলা হয় অর্ধনারীশ্বর, যার প্রতীক শিবলিঙ্গ। তো যৌন মিলনের সঙ্গে কাম শুধু নেই, প্রেম আছে এবং সৃষ্টির সম্ভাবনা আছে। সেটাই সুস্থ যৌন মিলন এবং সেটাই কিন্তু পজিটিভ এনার্জি। বীর্য তো সৃষ্টির বীজ, আর সৃষ্টি তো চায় না, ধ্বংস চায় এই অশুভ শক্তি। তাই সেখানে বলা যায় প্রতীকী অর্থেই বীর্যপাত বা বীর্যের ব্যবহার নিষিদ্ধ। এইভাবে দিনের পর দিন চলতে থাকে উদ্দাম অসংযত যৌন মিলন, এবং সেই চাহিদা চরিতার্থ করতে করতে যেমন তার শরীর ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে ওঠে, তেমনি অন্যদিকে সেই কর্ণপিশাচিনী তার কানের উপরে বলা যায় একেবারে নিরবিচ্ছিন্ন ভাবে পীড়ন চালিয়ে যেতে থাকে। আপনারা ভাবুন, একজন মানুষ আপনার কাঁধের উপর ভর করে সারাক্ষণ, দিন নেই, রাত নেই, জাগরণ নেই, নিদ্রা নেই, ফিসফিস ফিসফিস করে কথা বলে চলেছে। অসহ্য একটা মানসিক অবস্থা হয় সাধকের, এবং একটা সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তাই দেহ এবং মন ও মস্তিষ্ক সর্বদিক থেকেই ক্ষয় প্রাপ্ত হতে থাকে সেই তন্ত্রসিদ্ধ মানুষটি। আমি আগেই বলেছি, এই সাধনা কালো জাদু। আর আমাদের সভ্য সমাজে যতই যিনি বলুন না কেন, গোটা পশ্চিমবঙ্গে আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা বলেন আমরা কর্ণপিশাচিনী মন্ত্র সিদ্ধ, তারা সঠিক বলেন না, তারা মিথ্যা কথা বলেন। যদি কেউ চ্যালেঞ্জ করেন বাকশ্রুতি ইউটিউব চ্যানেলকে, আমাদের লৌকিক অলৌকিক অনুষ্ঠানকে, তাদের বলবো প্রমাণ করুন ভবিষ্যৎ বলে। বলুন আপনি কোন পথে কোথায় সিদ্ধি লাভ করেছেন। গোটা পশ্চিমবঙ্গে একজনও কর্ণপিশাচিনী সিদ্ধ সাধক নেই। এ কথা শুধুমাত্র গ্রন্থে লিপিবদ্ধ আছে, এবং আমি 3টে স্থানের কথা বলছি যেখানে খুব স্বল্প সংখ্যায় কর্ণপিশাচিনী সিদ্ধ সাধকদের খুঁজে পাওয়া যেতে পারে। 1, এলাহাবাদের শ্মশান, 2, আসামের কামাখ্যা মন্দির, এবং 3, উড়িষ্যার ময়ূরভঞ্জ অঞ্চলের আদিবাসী সমাজের মধ্যে। আপনি ভাবুন না,
আপনি স্নান করছেন না, আপনার গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, আপনি সেই অবস্থায় সভ্য সমাজের পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন। আপনার একটু বলুন তো ভেবে, কলকাতার পথে ঘাটে আপনার কোনো নাগা সন্ন্যাসীকে দেখেন না। কোথায় তাদের একমাত্র আমরা দেখতে পাই? কুম্ভ মেলায়। যার কারণ তারাও কিন্তু সভ্য সমাজের অন্তরালে বিরাজ করেন। তাদের যে মার্গ, যে পথ, সেটা সভ্য সমাজের দ্বারা অনুমোদিত নয়, বা সভ্য সমাজে তারাও পারেন না খুব স্বচ্ছন্দভাবে বিচরণ করতে। ঠিক তেমনি ভাবে এই সাধকরা তারাও থাকেন মানুষের চোখের অন্তরালে। মূলত আমি বললাম কামাখ্যা মন্দিরের কথা বললাম, আমি এলাহাবাদের শ্মশানের কথা বললাম, কিন্তু মূলত উড়িষ্যার ময়ূরভঞ্জ যে অঞ্চল, যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের অবস্থান, সেখানেই কিন্তু শুধুমাত্র কর্ণপিশাচিনী সাধনা নয়, বিভিন্ন তন্ত্র সাধনার প্রচলন অনেক বেশি। তাই সর্বাঙ্গীন ভাবে এই আলোচনার মধ্য দিয়ে আমরা এই সিদ্ধান্তে এসে পৌঁছলাম, প্রথমত সংসারী মানুষের জন্য তন্ত্র সাধনা নয়। শুধু পুরুষ না, নারীও কর্ণপিশাচিনী সাধনায় সিদ্ধ হতে পারে, এমন কথা উল্লেখ রয়েছে বিভিন্ন তন্ত্রমন্ত্রের গ্রন্থে। কিন্তু তাদেরও একান্ত সহচরী হিসেবে চায় কর্ণপিশাচিনী। সেই নারীর সঙ্গে তার যৌনাচার থাকে না ঠিকই, কিন্তু তার সংসার, তার সন্তান, তার স্বামী, তাদেরও সে সহ্য করতে পারে না। অর্থাৎ সম্পূর্ণভাবে সাধক বা সাধিকা যিনি কর্ণপিশাচিনীর মন্ত্রসিদ্ধ হবেন, তন্ত্রসিদ্ধ হবেন, তার সমস্ত মনোযোগ সেখানে সংহত হবে ওই পিশাচিনীর উপর। তাকে ছাড়া বিশ্ব চরাচরে আর কোন কিছুর অস্তিত্ব থাকবে না তার কাছে। কালো জাদু, আগুন নিয়ে খেলা। আর তাই আমাদের জীবনের সমস্ত প্রাপ্তি আমাদের কর্মের মধ্যে দিয়ে হওয়া উচিত, আমাদের শুভবোধ, আমাদের কল্যাণ চেতনার মধ্য দিয়ে হওয়া উচিত। যে কোনো কালো জাদু হয়তো কোনো একটি উদ্দেশ্যকে অনৈতিক পথে সিদ্ধ করতে পারে, হঠাৎ করে যশ, হঠাৎ করে প্রাপ্তি, হঠাৎ করে অর্থ এনে দিতে পারে, কিন্তু তার পরিণতি সর্বত্রই সর্বনাশা। আর তাই ভূতের গল্প শোনার মতোই এই জাতীয় আলোচনা শুনুন, উপভোগ করুন, রোমাঞ্চিত হন, কিন্তু নিজের জীবনে অন্তত সংসারী মানুষরা এর প্রয়োগ ঘটানোর জন্য কোনোভাবেই সক্রিয় হবেন না, তৎপর হবেন না। আর শুধু সংসারী কেন, কোনো মানুষই যদি সুস্থভাবে দীর্ঘ জীবন লাভ করতে চান, তাহলে এমন অশুভ তন্ত্র সাধনার থেকে, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের থেকে দূরে থাকুন। এটাই পরিশেষে আমার চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের কাছে আমার আবেদন বা সানুনয় অনুরোধ। ভালো থাকবেন, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, শনিবারের শিহরণের সঙ্গে থাকবেন এবং লৌকিক অলৌকিক পর্যায়ের আলোচনার সঙ্গে থাকবেন। পরের এপিসোডে আসবো এমনই আরেকটি রোমাঞ্চকর, চিত্তাকর্ষক বিষয় নিয়ে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। এমনই আকর্ষণীয় বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এই 3টে শনিবার। আপনারা শুনবেন লৌকিক অলৌকিকে এমন অতি প্রাকৃত বিষয় নিয়ে চিত্তাকর্ষক, ঘটনা বহুল পর্যালোচনা। ভালো থাকবেন। আজকের এই অভিজ্ঞতা সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্টে জানান। আর এই ধরনের অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাকশ্রুতির। প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার শনিবারের শিহরণে প্রচারিত হয় স্যাটারডেজ থ্রিল, যেখানে থাকছে নতুন শিহরণ জাগানো নাটক
সঙ্গে থাকুন পরের দিন। আবার আসবো আপনাদের কাছে এমনই কোনো একটি রোমাঞ্চকর, চিত্তাকর্ষক, অলৌকিক বিষয় নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।